আর কিছুদিন পরেই আমরা মেতে উঠব রঙের খেলায়। বসন্তের আগমনে প্রকৃতি হবে রঙিন, অর্থাৎ আসতে চলেছে দোলযাত্রা। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। দোল পূর্ণিমা হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম একটি প্রধান উৎসব, যাকে ফাল্গুনী পূর্ণিমা বলেও অভিহিত করা হয়। শ্রীকৃষ্ণ ও শ্রীরাধিকার প্রেম ও রঙের উৎসব হিসেবেই এটি পালিত হয়। আর হোলি হলো মন্দের ওপর ভালোর জয়। আবার এই পুণ্যতিথিতেই জন্ম হয়েছিল শ্রী চৈতন্যদেবের, তাই এই পূর্ণিমা গৌর পূর্ণিমা নামেও পরিচিত। এই দিন আবির ও রঙের মাধ্যমে শ্রীরাধিকা ও শ্রীকৃষ্ণের পূজা করে আনন্দ ও ঐক্যবার্তা ছড়ানো হয় সমাজে। বসন্ত ঋতুর আগমনে প্রকৃতি যখন নতুন রূপে সাজে, তখন রঙের উৎসবের মাধ্যমেই মানুষ নিজেদের মধ্যে মিলন ও মিলের আনন্দ ভাগ করে নেয়। আর হোলিকা দহনের মাধ্যমে মানুষ অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সঞ্চার করে নিজেদের মধ্যে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে দোল পূর্ণিমার দিন আমরা বাড়িতে অতি সহজ সরলভাবে রাধা মাধব এবং ছোট্ট গোপালের পুজো করব। এই বছরের সময়সূচি, এই বছর দোল পূর্ণিমার দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়, আমরা কি কি বিধি পালন করব এবং কি কি করব না, এবং তার সাথে বলে দেব কোন রং নিবেদনের কি শুভ ফল লাভ হবে। পূজা প্রারম্ভের পূর্বেই আমি কিছু পূজা উপকরণ এখানে সাজিয়ে নিচ্ছি। সাদা এবং হলুদ রং রাধা মাধবের অত্যন্ত প্রিয়, তাই আমি এখানে সাদা রঙের দুটি পুষ্পমাল্য নিয়েছি। রাধিকার অত্যন্ত প্রিয় ফুল হলো গোলাপ, আর মাধবের প্রিয় ফুল হলো হলুদ এবং শ্বেত বর্ণের ফুল, তাই আমি এখানে সব ধরনের ফুলই একত্রিত করে নিচ্ছি। আর যেটি না থাকলে মাধবের পুজো একেবারেই অসম্পূর্ণ, তা হলো তুলসীপত্র। রং একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান এই পুজোর, তাই একটি থালার মধ্যে আমি কিছুটা পরিমাণ আবির এখানে সাজিয়ে নিচ্ছি। স্নানাদি সম্পন্ন করে ঠাকুর মন্দিরে তো চলেই এসেছিলাম, এবার আগে আমি আচমন সেরে নেব। হাতে নিচ্ছি গঙ্গা জল, বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতটিকে আবারও একবার গঙ্গা জল দিয়ে ধুয়ে নেব আর বিষ্ণু স্মরণ করে নেব। বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। মাধবের অত্যন্ত প্রিয় রং হচ্ছে পীতবর্ণ এবং নীল বর্ণ, এবং মাধবের অত্যন্ত প্রিয় আরেকটি জিনিস হলো ময়ূরপুচ্ছ। তাই পূর্ব দিকে মুখ করে একটি জলচৌকি পেতেছি এবং জলচৌকির ওপর একটি সুন্দর হলুদ বা পীতবর্ণের বস্ত্র পেতে নিয়েছি, আর দিয়েছি একটু ময়ূরপুচ্ছ। রাধারানীর অত্যন্ত প্রিয় গোলাপের পাপড়ি, তাই গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করে গোলাপের পাপড়ির দ্বারা তার আসন প্রস্তুত করেছি, আর পাশে লাড্ডু গোপালের জন্য একটা ছোট্ট আসন রেখেছি। এই বছর দোল পূর্ণিমা পড়েছে ইংরেজির 3 মার্চ 2026, বাংলার 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার। এই দিন দোল পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা বা গৌর পূর্ণিমা, আর এই দিনই কিন্তু পূর্ণিমার ব্রত উপবাস। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 2 মার্চ 2026, বাংলার 17ই ফাল্গুন 1432 সোমবার সন্ধ্যা ঘন্টা 5:44 থেকে, এবং সেই পূর্ণিমা তিথি স্থায়ী হচ্ছে পরের দিন 3 মার্চ অপরাহ্ন ঘন্টা 4:59 পর্যন্ত। পূর্ণিমার নিশি পালন পড়ছে 2 মার্চ। অতএব আমরা দেবদোল বা শ্রী রাধা গোবিন্দের পূজা ও লাড্ডু গোপালের পুজো করব 3 মার্চ 2026 মঙ্গলবার। অবশ্যই পুজোটা করব সকালবেলায়। শ্রী রাধা গোবিন্দের পুজোয় আমাদের শ্বেত চন্দনের ব্যবহার হবে, তাই জন্য আমি এখানে একটু শ্বেত চন্দন প্রথমেই বেটে নিচ্ছি। এই চন্দনের দ্বারা আমি ভগবানকে তিলকও করব, এবং তার সাথে সাথে যে ফুল এবং ফুলমালাগুলি এনেছি তাতেও কিন্তু এই শ্বেত চন্দন ছিটিয়ে নেব। তোমরা শ্বেত চন্দনের বদলে অষ্টগন্ধা চন্দনও ব্যবহার করতে পারো, অথবা তোমরা বাজার থেকে গুঁড়ো শ্বেত চন্দনও কিনে নিতে পারো, সেটা জলে গুলিয়েও ব্যবহার করতে পারো। এখানে একটি আমি তামার স্নান পাত্র নিয়েছি, তোমাদের কাছে যে স্নান পাত্র থাকবে তাই নেবে। আর তাতে আমি দেখো শ্বেতচন্দন দিয়ে একটি অষ্টদল কমল অঙ্কন করেছি। এর মাঝখানে আমি একটি তুলসীপত্র রাখবো। যেহেতু দোলযাত্রা, তাই রঙের একটি বিশেষ মাহাত্ম্য থাকে।
তাই আমি ফুল দিয়ে এখানে সুন্দর করে স্নান পাত্রটি সাজাচ্ছি। চেষ্টা করছি বিভিন্ন রঙের ফুল যেন এখানে বিদ্যমান থাকে এবং জায়গাটা যেন দেখতে অনেক সুন্দর হয়। এবার বলি বন্ধুরা যে এই বছর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পড়ছে, তবে তার সময়সূচিটা চলো আগে জেনে নেওয়া যাক। 2026 সালে সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ যা দেখা যাবে ভারতবর্ষে 3রা মার্চ 2026। চন্দ্রগ্রহণ শুরু হবে বেলা 3:20 এবং পূর্ণগ্রাস গ্রহণ বিকেল 4:38। গ্রহণের মধ্যদশা থাকছে বিকেল 5:04 আর পূর্ণগ্রাস শেষ হচ্ছে বিকেল 5:33। চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে 6:47। অর্থাৎ পূর্ণগ্রাস গ্রহণ চলবে 59 মিনিট ধরে। কিন্তু বন্ধুরা এখানে একটা কথা, গ্রহণ শুরু হওয়ার ঠিক 9 ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় সূতককাল, যেই সময় কোনো শুভ কার্য সম্পন্ন করা যায় না। তাই আমাদেরকে পুজোটা সারতে হবে সকাল 6:20 মধ্যে, কারণ সূতককালে কোনো বিগ্রহকে স্পর্শ করা বা তার জন্য কোনো ভোগ রন্ধন করা বা কোনো কিছু নিবেদন করা যায় না। তাই তোমরা সকালে পুজো সম্পন্ন করে নিজেরা ভোগ গ্রহণ করে নেবে এবং তারপরে ব্রতীরা এই দিন অন্ন গ্রহণ করবে না। সারাদিনে তোমরা লুচি, পরোটা, ডালিয়া খেতে পারো এবং দুবেলাই সেটা খেতে পারো। স্নানের বিধি শুরু করব, তার জন্য এখানে আমি একটু কাঁচা দুধ নিয়েছি। তোমরা চাইলে এখানে পঞ্চামৃতও বানিয়ে নিতে পারো। আর নিয়েছি একটু গঙ্গা জল, তাতে একে একে সুগন্ধি দ্রব্য হিসাবে অঘরু আর রাধারানীর অত্যন্ত প্রিয় গোলাপ জল আমি মিশিয়ে নিচ্ছি। একটু গোলাপের পাপড়ি সংযোগ করলাম, আর অবশ্যই তুলসীপত্র তো সংযোগ আমাদেরকে করতেই হবে, তাই দুধে এবং জলে দুটোতেই আমি তুলসীপত্র দিলাম। এই নিয়মটি আমি এর আগেও বহু ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। একটি জলসংখ্যের মধ্যে আমরা দুধটা নেব এবং নেওয়ার পরে তোমরা যদি পঞ্চামৃত করো পঞ্চামৃতও নিতে পারো। এরপরে আমরা ঘণ্টার ধ্বনির সাথে মহামন্ত্র জাপ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি জপ করতে করতে আমরা দুধের দ্বারা প্রথমে শ্রী রাধা মাধবকে স্নান করাবো। আর অবশ্যই সামনে কিন্তু আমি দেখো সুরভি গাইকেও রেখেছি। এরপরে একইভাবে আমরা গঙ্গা জলও নেব এবং গঙ্গা জল দিয়েও একইভাবে আমরা স্নানাভিষেক করাবো। এখানে তোমরা স্নানাভিষেক মন্ত্র বলতে পারো, ইদম স্নানিয়ম শ্রী রাধা মাধবায় নমো নমঃ। এই মন্ত্রটি বলেও আমরা এখানে স্নান করিয়ে নিলাম। এরপর আমি আমার ছোট্ট গোপাল সোনাকে স্নান করাবো। তার জন্য দেখো আবারও অষ্টদল কমল অঙ্কন করে নিয়েছি এবং মাঝখানে কিন্তু একটি তুলসীপত্র দেব। এই ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, তোমাদের অনেকেরই প্রশ্ন হবে যে দোল পূর্ণিমা তো অবশ্যই রাধা মাধবেরই পুজো, তাহলে আমি এখানে ছোট্ট গোপাল সোনার পুজোটা তোমাদেরকে কেন দেখাচ্ছি? তার কারণ হচ্ছে অনেকের বাড়িতেই শ্রী রাধা গোবিন্দের বিগ্রহ থাকে না, কিন্তু ছোট্ট গোপাল সোনা কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। তাই গোপাল সোনারও যাদের বাড়িতে রাধা মাধব নেই তারা কিন্তু এই একইভাবে গোপাল সোনারও পুজো করতে পারো। এখানে আমি গোপাল সোনাকেও স্নান করিয়ে নিচ্ছি, আর ওদেরকে যখন স্নান করাই তখন কিন্তু আমি ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করতে থাকি। স্নানের যে জলটা বেরোলো এই জলটা তুমি যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো আর নিজের মাথাতেও একটু ছিটিয়ে নিতে পারো। এখানে আমি কিন্তু গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, রাধা মাধবকে বসিয়ে দিয়েছি, আর অবশ্যই তার সঙ্গে কিন্তু আমি সুরভি গাইকেও সুন্দরভাবে রেখেছি। দেখো কি অপূর্ব লাগছে না দেখতে, তোমরাও একবার দর্শন করে নাও। মাধবের হাতেও আমি একটি বাঁশুরি নিবেদন করলাম। এই দিন কিন্তু তোমরা ছোট্ট গোপাল সোনা বা রাধা মাধবের জন্য নতুন বস্ত্র আনতে পারো, নতুন সাজ শৃঙ্গার অর্থাৎ অলংকারের জিনিস আনতে পারো, এনে কিন্তু তাদের সাজসজ্জা করতে পারো সামর্থ্য অনুযায়ী। নারায়ণের যে কোনো রূপের পুজোতে একটি জলশঙ্খ দিতে হয়, তো আমি এখানে একটি জলশঙ্খ নিবেদন করছি। আর দেখো অগ্নিদেবকে তো আবাহন করতেই হবে যে কোনো পুজোর আগে, কেন তিনি আমাদের পুজোর সাক্ষী থাকেন। তো আজকে না বাজারে যে এই সুন্দর মাটির প্রদীপটা আমি দেখলাম, আর যেহেতু রঙের উৎসব, রং জিনিসটা কিন্তু অন্যরকম একটা আনন্দের সৃষ্টি করে, তাই এই সুন্দর প্রদীপটি নিয়ে আসলাম আমি, আর সেখানেই আমি অগ্নিদেবকে আবাহন করলাম আমার পূজার সাক্ষী থাকার জন্য। এরপর আমি শ্বেত চন্দন দিয়ে তিলক করব। তো আমি 3 বার রাধা মাধবকে তিলক করছি আর একবার গোপাল সোনাকে তিলক করব। এই সময় ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, জয় শ্রী রাধা মায়ের জয়, এই মন্ত্রটি বলে আমি কিন্তু সবাইকে তিলক করে দিলাম। আর গোপাল সোনাকেও যখন আমি তিলক করি তখন ওই একই মন্ত্র আমি কিন্তু উচ্চারণ করি। এখানে 4টি তুলসীপত্র আমি নিয়েছি, আর আছে আমার কাছে একটু শ্বেত চন্দন সহযোগে আমি এই তুলসীপত্র দুটি করে মাধবের পায়ে এবং আমার গোপাল সোনার পায়ে নিবেদন করব।
কেন তুলসীকেও কিন্তু হরিপ্রিয়াই বলা হয়, তাই জন্য হরির পুজো কিন্তু কখনোই তুলসী ছাড়া সম্পন্ন হয় না। তাই হরির 2 চরণে আমি তুলসী নিবেদন করলাম। আর আমার ছোট্ট গোপালও তো হরিরই একটি স্বরূপ, তাই তার পায়েও কিন্তু আমি তুলসীপত্র নিবেদন করলাম। প্রথমেই যে ফুল এবং ফুলমালাগুলি সাজিয়ে নিয়েছিলাম তাতেও কিন্তু শ্বেতচন্দন আমি সংযোগ করে দিচ্ছি। শ্বেতচন্দন সহযোগে আমি রাধা মাধব এবং ছোট্ট গোপাল সোনাকে একটি করে মালা পরিয়ে দিচ্ছি। আর আমার ছোট্ট গোপাল সোনাকে কি সুন্দর লাগছে, তোমরাও একবার দেখে নাও। আচ্ছা তোমরা বলো তো, যাকে আমি আসনে বসিয়েছি সে লাল না মুরারি? কাকে নিয়ে আমি আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে তৈরি করছি? তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে, এই মন্ত্রটি বলে আমরা সর্বপ্রথম রাধারানীর পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। বন্ধুরা, সর্বপ্রথম কিন্তু রাধারানীর পুষ্পাঞ্জলি দেবে, কেন কি সবসময় দেখবে রাধা গোবিন্দের পুজোতে শ্রী রাধিকার পুজোই সবার আগে হয়। তারপরে তোমরা মাধবের পুষ্পাঞ্জলি দাও এবং তারপরে তোমরা ছোট্ট গোপাল সোনারও পুষ্পাঞ্জলি দাও। ওম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় নমো ইদম পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমো নমঃ, এই মন্ত্রটি বলে আমরা মাধবকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমো ব্রজজানন্দায় গোপালায় নমো ইদম পুষ্পাঞ্জলি গোপালায় নমো নমঃ, এই মন্ত্রটি বলে আমরা ছোট্ট গোপাল সোনাকে 3 বার পুষ্প নিবেদন করব। বন্ধুরা, এখানে দেখো কিছুটা পরিমাণ আমি দূর্বা নিয়েছি, কেন আমার কাছে সুরভি গাই বা গোমাতা আছে, তাই তার ভক্ষণের জন্য আমি কিছুটা গোমাতাকে দূর্বা ঘাস নিবেদন করলাম। এরপর আমরা প্রণাম মন্ত্রটি জানিয়ে নিচ্ছি। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, এই মন্ত্রটি বলে আমি মাধব এবং গোপালকে প্রণাম মন্ত্র জানিয়ে নিলাম। আর জয় শ্রী রাধা মায়ের জয়, এই মন্ত্রটি 3 বার বলে আমি রাধারানীকেও প্রণাম জানিয়ে নিলাম। এরপর এই দিন যেহেতু হোলি, পুষ্প দিয়ে সুন্দর করে নিজের বাড়ি হোক বা নিজের মন্দিরটা হোক সুন্দর করে সাজানোর চেষ্টা করবে। এরপর ভোগ দেওয়ার পালা। আমরা জানি পূর্ণিমা তিথিতে হলুদ ফল গোবিন্দ বা রাধা মাধবকে একটু দেওয়া উচিত, তাই জন্য আমি এখানে কলা নিয়েছি। আর চিকু বা সবেদা হলো রাধারানীর অত্যন্ত প্রিয় একটি ফল, তাই সেটিও আমি নিয়েছি। আর শশা তো গোপাল পুজোতে লাগেই, তাই জন্য আমি 3 রকমের ফল দিয়ে এখানে প্লেট সাজিয়েছি। আর এখানে মাধব এবং লাড্ডু গোপালের অত্যন্ত প্রিয় মিষ্টি হচ্ছে লাড্ডু, তাই আমি এখানে লাড্ডু নিয়ে এসেছি। আর মাখন মিছরি কিন্তু রাধারানীরও প্রিয়, সঙ্গে আমাদের গোপালেরও প্রিয়, আর তার সঙ্গে কিন্তু আমাদের মাধবেরও প্রিয়, তাই এখানে আমি একটু মাখন মিছরি দিলাম। আমার ছোট্ট গোপালের জন্য আমি একটা চকলেটও নিয়ে এসেছি, কেন কি চকলেট খেতেও খুব ভালোবাসে। এই দিন তোমরা নিজে হাতে রান্না করে পায়েস, খিচুড়ি, লুচি, সুজি সমস্ত কিছুই দিতে পারো এবং তারপরে সেটা প্রসাদ হিসাবে নিজে, বাড়ির লোকরা এবং আশেপাশের কাউকেও তোমরা সেটা দিতে পারো। এরপরে ভোগগুলি আমি সমস্ত কিছু নিবেদন করে দিচ্ছি এবং তাদেরকে গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। যাই হোক, আমি গোপালের কাছে তার ভোগটা দিয়ে দিয়েছি, একদম কাছেই দিয়েছি। আর গোপাল সোনাকে তো আমি প্রত্যেক দিনই তোমরা জানো খাইয়ে দিই নিজে হাতে, তো সেটাও একটু খাইয়ে দেব। তার আগে আমি জল নিবেদন করছি। আর গোপাল বলো বা শ্রী মাধবের ভোগ বলো, তাতে কিন্তু তুলসীপত্র দিয়েই নিবেদন করতে হয়, কেন আমাদের ভোগ রান্নাতে কিছু ভুল ত্রুটি থাকলে আমরা তুলসী মহারানীকেই সেই দায়িত্বটা দিই যে সে যেন তার আরাধ্যকে তার নিজ গুণে সেই খাবারটি গ্রহণ করিয়ে দেয়। আর রাধারানীর ভোগ তোমরা ফুলের দ্বারা নিবেদন করতে পারো, তবে রাধারানী কিন্তু মাধবকে না দিয়ে কোনো খাবার গ্রহণ করেন না, তাই অবশ্যই রাধারানীর ভোগেও কিন্তু আমাদেরকে সেই জন্য তুলসীপত্র দিতে হয়। তো এইভাবেই আমরা ভোগ নিবেদন করব। আর সবসময় গোপালকে যখন ভোগ দেবে তখন কিন্তু অবশ্যই তার ভোগটাকে তাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করবে, কেন কি গোপাল আমাদের গৃহে কিন্তু একটা ছোট্ট বাচ্চার মতন থাকে, কারোর ভাই হিসাবে, কারোর সন্তান হিসাবে, তো সেই জন্য তাকে কিন্তু অবশ্যই নিজে হাতে খাবার গ্রহণ করানো উচিত।
এরপর পুজো শেষে আমরা কিন্তু আবির নিবেদন করি এবং এই আবিরগুলো কিসের প্রতীক সেটা বলি। গোলাপি আবির কিন্তু আমাদের প্রেম ও ভালোবাসার প্রতীক, অর্থাৎ এই গোলাপি আবির নিবেদন করলে কিন্তু আমাদের জীবনে প্রেম এবং ভালোবাসা উন্নতি ঘটে। লাল রং আনন্দ, খুশি এবং আরোগ্যের প্রতীক এবং বিপদ নাশের ক্ষেত্রেও কিন্তু লাল রং ভীষণভাবে কাজ করে। এছাড়াও সবুজ রং কিন্তু শান্তির প্রতীক, আর হলুদ রং সমৃদ্ধি, খ্যাতির প্রতীক এবং পড়াশোনা যারা করছো তারা অবশ্যই হলুদ রং নিবেদন করবে। এছাড়াও নীল রং ব্যবসা বাণিজ্য এবং চাকুরির ক্ষেত্রে উন্নতির প্রতীক। আর সাদা রঙটিও তোমরা নিবেদন করতে পারো। সাদা রং কিন্তু শুদ্ধতা, সারল্য এবং জ্ঞান ও শিক্ষার প্রতীক। তাই এই সমস্ত রঙগুলি তোমরা অবশ্যই এই দিন ঠাকুরের পায়ে নিবেদন করবে এবং নিজের জীবনে সমৃদ্ধিকে আকর্ষণ করার চেষ্টা করবে। শুধু রাধা মাধব না বন্ধুরা, তোমার বাড়িতে যে ঠাকুর আছে তাকেই কিন্তু এই দিনটাতে অবশ্যই আবির নিবেদন করবে। বন্ধুরা, এইভাবেই আমরা দোল পূর্ণিমার পূজাবিধি সম্পন্ন করলাম। বন্ধুরা, এখানে আরও একটা কথা বলতে চাই, এই দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ ভিডিও কিন্তু আমি সায়নিস ব্লগে এনেছি, সেটা কমিউনিটি পোস্টে আমার দেওয়া আছে। তোমরা সেখান থেকে কিন্তু সম্পূর্ণ বিধি পদ্ধতি এবং বিধি নিষেধ তোমরা জেনে নিতে পারো। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। যারা নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পূর্ণ দোল পূর্ণিমার এই পবিত্র দিনে আমরা সবাই প্রেম, ভক্তি আর রাধা মাধবের কৃপা কামনা করি। জীবন যেন রঙের মতনই সুখ, শান্তি আর সমৃদ্ধিতে ভরে ওঠে। সবাই মিলে বলো জয় রাধা মাধবের জয়, জয় শ্রী গোবিন্দের জয়।